গুড আফটারনুন ফ্রম বিজয়ওয়াড়া। আমরা এখনও হোটেলেই রয়েছি, হোটেল থেকে বেরোতে পারিনি। টাইম এখন 12টা 19। একটু কাজবাজ ছিল, কাজবাজ করে নিচ্ছি। কাজবাজ হয়ে গেলে এখন একটু খাওয়া দাওয়া করব, করে দেন এখান থেকে আমরা বেরোবো। খাবার চলে এসছে। খাবারে আজকে সবারই হচ্ছে বার্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। খাবার দাবার খেয়ে কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে। এবার স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে লাগেজ মোটামুটি গোছানোই আছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়ব চেন্নাইয়ের উদ্দেশ্যে। আরেকটা কথা, খাবারের টেস্ট কিন্তু এখানে নোভোটেল বিজয়ওয়াড়াতে প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো। কাল থেকে আমরা যতগুলো খাবার নিয়েছি নোভোটেলের বেসমেন্ট থেকে স্টার্ট করছি। টাইম এখন 2:28। এখন আমরা স্টার্ট করছি চেন্নাইয়ের জন্য। আজকে অ্যাকচুয়াল সাউথ ইন্ডিয়াতে আমরা এন্ট্রি করব। চলো রাস্তায় গিয়ে দেখা হবে। বেরিয়ে পড়লাম আমরা রাস্তাতে। NH16 আবার চলে এসেছি। আজকে NH16 ফাইনাল ডেস্টিনেশন চেন্নাইতে পৌঁছাবো। টাইম দেখাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে রাত্রির 11টা 40। দেখা যাক রাস্তায় কতটা কি মেকআপ হয়। লাঞ্চে সেরকম দাঁড়ানোর কোনো দরকার নেই, কারণ আমরা অনেক কিছু খেয়ে ঠেয়ে বেরিয়েছি সকাল সকাল। এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। আজকে অ্যাকচুয়াল সাউথ ইন্ডিয়াতে আমরা ঢুকবো, অন্ধ্রপ্রদেশকে ছাড়িয়ে তামিলনাড়ুতে এন্ট্রি করব। হোটেল ছেড়ে আমরা এগিয়ে চলেছি, অনেকটা চলে এসেছি। আর এই যে দেখো রাস্তার ধার দিয়ে এরকম ইস্টার্ন ঘাট পাহাড় পুরো, এবং রাস্তার ধারে অনেক কিন্তু লেডিস টয়লেট রয়েছে, রেস্ট এরিয়া রয়েছে, খাবার দাবারের দোকান রেস্টুরেন্ট রয়েছে। তো এই দিকে সাউথ ইন্ডিয়ার এইসব দিকে কিন্তু রোড ট্রিপের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না, সব রকম ব্যবস্থা রয়েছে। রাস্তাগুলো খুব সুন্দর, মানে ড্রাইভ করে কিন্তু কোনো কষ্ট নেই। এদিকে মেঘের আড়াল থেকে হালকা হালকা রোদ বেরোচ্ছে। এখানে টোল ক্রস করে গাড়ি দাঁড় করিয়ে নিলাম, জাস্ট একটুখানি ব্রেক নিয়ে নিলাম। পিছনে এরকম পাহাড়ের ভিউ, এদিকে পাহাড়, এই হচ্ছে টোল গেট, আর এপাশে হচ্ছে এরোয়াড়া পাহাড়। আর রোড কন্ডিশন তো জাস্ট অসাধারণ। এই এদিকে দেখা যাচ্ছে আমার পিছনে এরকম পুরো মাখনের মতন রোড। এইখানে যে রাস্তাটাতে আমরা এখন যাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি রানওয়ে। এইদিকে আসার পথে আমরা আরো একটা দেখেছিলাম অন্ধ্রপ্রদেশে এসে, যেখানে এরকম টেম্পোরারি রানওয়ে বানানো রয়েছে। এই যে ব্যারিকেড গুলো, অ্যাকচুয়ালি ডিভাইডার যেগুলো দেওয়া, এগুলো কিন্তু সরিয়ে নেওয়া যায়, এবং এখান দিয়ে কিন্তু পুরো রানওয়ের সেন্টার মার্কিং করা রয়েছে। এমার্জেন্সি কারণে যদি কোনো সময় ফ্লাইট এখানে নামাতে হয়, এগুলোকে জাস্ট সরিয়ে সাইডে করে দিলেই কিন্তু এখানে ফ্লাইট নামানো যাবে। এবং রাস্তাটা পুরো রানওয়ের মতন ঢালাই করে কনস্ট্রাকশন করা। সামনের এই টোল গেটটা দেখো, স্কাই ভিউ টোল গেট। ওপরে কিন্তু রেস্ট্রো রয়েছে, রেস্ট্রো লাউঞ্জ N5। মানে এই টোলটার ওপরটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট একটা, দারুণ কনসেপ্ট। বড় সড়ো ব্রেকফাস্ট, লাঞ্চ, অল ডে ডাইনিং সব কিছু আছে। 24 আওয়ার্স ওপেন থাকে। স্কাই ভিউ দেখে এটা কোথাকার টোল, এত সুন্দর কনসেপ্ট টোলের। হ্যাঁ, WB12 বাবা, হাওড়ার গাড়ির দেখা পাওয়া গেছে। এই টোলটার নাম সিংহাপুরি, সিংহাপুরি নাকি একটা নাম দেখলাম। এই যে স্কাই ভিউ, এখানে অ্যাডও দেওয়া রয়েছে। আরেকটা জিনিস যেটা সাউথে খুব ভালো দেখলাম, প্রচুর মানে রেস্ট নেওয়ার জায়গা একটু পরে পরে, যেটা সাধারণত সব জায়গায় থাকে না। মধ্যপ্রদেশেও আমরা 2-1 বার পেয়েছিলাম। খাবারের জায়গা, একটু রেস্ট নেওয়ার জায়গা, একটু পরিষ্কার ওয়াশরুম, এগুলো খুব দরকার। হাইওয়ে জার্নিতে কোনো অসুবিধা নেই আর কি। এদিকে দূরে সানসেট হতে চলেছে। টাইম এখন 5টা 33। খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটাকে।
খাওয়া দাওয়া টুকটাক চলছে, ড্রাই ফ্রুটস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত। লাঞ্চের সেরকম দরকার পড়েনি। রাস্তার ধারে এখানে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে নিলাম, স্ট্রেচিং ব্রেক নিয়ে নিচ্ছি। আর এদিকে সামনে সানসেট হচ্ছে, পুরো অরেঞ্জ কালার। সূর্য, এদিক দিয়ে আমরা আসলাম বিজয়ওয়াড়ার দিক থেকে, আর এখন এদিকে যাচ্ছি টুয়ার্ডস চেন্নাই। এখানে একটুখানি আমরা গাড়ির কাজ পরিষ্কার করে নেব। এখানে উইন্ডস্ক্রিনের উপরে বেশ কিছু ময়লা হয়েছে, সঙ্গে হেডলাইটগুলো একটুখানি ক্লিন করে নেব, কারণ আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। দেন ক্লিন করা না থাকলে পরে কিন্তু খুব অসুবিধা। চলো সানসেট হতে হতে এখানে এগুলোকে একটু ক্লিন করে নিই, তারপর আবার এগোবো। আমরা এখন এসে পৌঁছেছি গুডুর বলে একটা জায়গায়। নেল্লো ক্রস করে অনেকটা চলে এসেছি, এসে একটা এই যে দেখতে পাচ্ছ সিসিটিতে এসে বসেছি। একজন এখানে মোবাইল দেখছে, ওইখানে আরেকজনের হাতে মোবাইল রয়েছে, শোনা মাত্র হালকা করে লুকিয়ে ফেললো। এই সিসিটিতে এসে বসেছি, সিসিটি থেকে একটুখানি চা, কফি, স্ন্যাক্স এগুলো সমস্ত কিছু খেয়ে নিয়ে বেরোবো। ঠিক এটা একটা NH-16-এর ওপরেই একদম একটা হোটেল, A5 হোটেল। সেই হোটেলটার সামনেই এখানে এই সিসিটিটা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, আর অনেক রেস্টুরেন্ট রয়েছে খুব সুন্দর সুন্দর। আমি বাইরেটা একবার দেখাচ্ছি, বাইরেতে কিন্তু অনেক কিছু রয়েছে। আর সিসিটিতে খুব বেশি ভিড় নেই, জাস্ট আমরাই এখান থেকে একটু চা কফি খেয়ে নিয়ে আবার রওনা দেবো। এখান থেকে 3 ঘন্টা 45 মিনিট মতন দেখাচ্ছে পৌঁছাতে চেন্নাই। চেন্নাই যদি আগেই ঢুকে যাবো আমরা, একদম চেন্নাইয়ের শেষের দিকটায় গিয়ে আমাদের হোটেলটা। ক্যাপুচিনো আর সঙ্গে চিকেন তন্দুরি স্যান্ডউইচ চলে এসছে। এই দুটো দিয়ে স্টার্ট করি, দেন ডেভিল সোন্স আসাটা বাকি রয়েছে। কোল্ড কফি এসে গেছে, বহু প্রতীক্ষিত কোল্ড কফি ডেভিল সোন উইথ এক্সট্রা আইসক্রিম। হট কফি, কোল্ড কফি। এই যে একজন পিঠে ব্যাগ নিয়ে স্কুল গার্লের মতন চলে আসলো, ল্যাপটপ নিয়ে এবার এখানে কাজ শুরু করবে। হাতে ওয়াটার বোতল, পিঠে ব্যাগ নিয়ে স্কুলে আসলো। এইবারে এখানে ল্যাপটপ বার করে কাজ শুরু হবে। কফিতে চুমুক আর কাজ। কাজ ছাড়া কিছু নেই জীবনে, কাজই জীবন। চলো কাজ করো। তো এটা হচ্ছে সিসিডি, যেখানে আমরা একটু চা কফি খেয়ে নিলাম সন্ধ্যাবেলায়। আর সামনে আরও অনেক কিছু দোকান রয়েছে। ওখানে একটা ফুড এক্সপ্রেস একটা রয়েছে। এখানে কার পার্কিংয়ের জন্য কিন্তু বেশ ভালো অনেকটা জায়গা রয়েছে। ওপাশে একটা হোটেল আছে, এখানে একটা শপ, এই একটা খুব সুন্দর ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে। আর সেই সঙ্গে কিন্তু এখানের ওয়াশরুমগুলো বেশ ভালো। তো এই হচ্ছে গিয়ে পুরো জায়গাটা। ওপাশে আরেকটাও রেস্টুরেন্ট হচ্ছে ফুড এক্সপ্রেস বলে। টোটাল 3টে রেস্টুরেন্ট রয়েছে, সঙ্গে এখানে একটা স্টোর আছে। এখান থেকে কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল বা অন্যান্য চিপস, চকলেট সেগুলো কিন্তু কেনার ব্যবস্থা রয়েছে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার এগিয়ে যাব। এই আমাদের গাড়ি রাখা, এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো এখন চেন্নাইয়ের দিকে। আমরা এই তামিলনাড়ুতে জাস্ট এন্ট্রি করলাম। হাই রোডের RTO চেকপোস্টকে ক্রস করে জাস্ট ঢুকে গেলাম তামিলনাড়ুতে। চেন্নাই 52 কিলোমিটার। 52 কিলোমিটারে আমরা চেন্নাই ঢুকবো, কিন্তু সেখানে ঢুকে আরও 40 কিলোমিটার যেতে হবে আমাদের হোটেল পৌঁছানোর জন্য। তার কারণ হোটেলটা আমাদের চেন্নাইয়ের একেবারে এন্ডের দিকে, ওদিকটা এগিয়ে থাকবো, সো দ্যাট পরের দিন অল্প জার্নিতে আমরা পন্ডিচেরি পৌঁছে যেতে পারি। আগামী 2-3 দিন আমরা তামিলনাড়ুতেই থাকবো, বিভিন্ন জায়গা ঘুরবো। দেখা যাক এবার হোটেলে কখন পৌঁছে। মাঝখানে আমরা ঢুকে দাঁড়াবো, ডিনার করে হোটেলে ঢুকতে হবে, কারণ হোটেলে পৌঁছাতে রাত্রি 12:30টার মতন দেখাচ্ছে। ওখানে যেহেতু আমরা ক্যাফে কফিতে অনেক টাইম কাটিয়েছি। মাদুরাই 507 কিলোমিটার। সো আগে ডিনারটা রাস্তায় করে নেব, দেন আমরা
হোটেলে চেক ইন করবো। হোটেল বুকিং ডান, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। NH-16 এখানে শেষ, আর আমরা এখান থেকে ঢুকে যাচ্ছি চেন্নাই বাইপাসের দিকে। এদিক দিয়ে আমরা আসলাম, NH-16 এখানে শেষ, আর এদিক দিয়ে আমরা এখন চেন্নাই শহরের সাইড দিয়ে বাইপাস হয়ে ঢুকে যাচ্ছি। একদম NH এর শেষের দিকে এসে যেহেতু আমরা খাবারের দোকানটা খোঁজাখুঁজি শুরু করেছি, তো সেই জন্য আর পাওয়া গেল না, কারণ একদম NH এর শেষের দিকে সেরকম ভাবে থাকে না। এদিকে আবার হ্যাঁ, তার আগে প্রচুর ছিল, কিন্তু আমরা এমন সময় খুঁজে, অ্যাকচুয়ালি তখন খিদে পাইনি বলে সেই জন্য আমরা খোঁজাখুঁজিও করিনি। এখন 10:30 জাস্ট বেজেছে, এখনো সেরকম খিদে পাইনি, কিন্তু হোটেলে পৌঁছে পাবো কিনা কিছু এত রাত্রিবেলায়, সেটাই হচ্ছে ব্যাপার। দেখা যাক, না পেলে হোটেলে গিয়েই দেখতে হবে কি খাবার পাওয়া যায় ওই সময় রাত্রিবেলায় ঢুকে। হ্যাঁ, 24/7 এর যা খাবার থাকে, স্যান্ডউইচ, বার্গার, সেই সমস্তই খেতে হবে। গুড মর্নিং ফ্রম চেন্নাই। হোটেলের সামনে গার্ডেনে বসে বসে দোল খাচ্ছে, আরও বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে, এগুলো সব স্মোকিং জোন হিসাবে এরকম বাইরে ওরা করেছে। আর এই হচ্ছে সামনে দিয়ে, এখান দিয়ে রাস্তা যাচ্ছে, মেন রোড যেখান দিয়ে আমরা কাল রাতে এসেছি। দেন আমার পেছনে এই হচ্ছে হোটেল, আমাদের আজকের হোটেল 4 পয়েন্টস বাই শেরাটন। এই পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, দেন রিসেপশনের এন্ট্রি। এই হচ্ছে হোটেল। হোটেল খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যেই, এবং রুমও খুব ছোট। আমি রুমে গিয়ে দেখাচ্ছি, তো ওখানে আমাদের কাজবাজ করাটা খুব ডিফিকাল্ট আজকে, তো রুমটা হয়তো আমরা আপগ্রেড করব। আর ঠিক এই সামনেই এইখানটায় এরকমভাবে একদম রাস্তার ঠিক পাশে এখানটায় বসার এবং দোল খাওয়ার জায়গা রয়েছে। কেমন লাগছে এখানে রাস্তার ধারে দোল খেয়ে? আবার গদি দেওয়া আছে দোলনার মধ্যে। আমরা এই হোটেলের রুফটপেতে এসেছি, এরকম রুফটপটা, আর সাথে এখানে একটা ছোট মতন পুল আছে। পুলটা বেশ অনেকটাই ছোট, জাস্ট বাড়িতে লোকের যেরকম ছোটখাটো পুল থাকে বিভিন্ন ভিলাতে, সেই টাইপের। 4 ফিট ডেপথ, আর জাস্ট এখান থেকে একটুখানি ওই একটু জাস্ট শুয়ে বসে রিল্যাক্স করার জন্য। বাট এই সাইডের পাঁচিলটা না থেকে যদি একটু ইনফিনিটি টাইপ যদি করতো, তাহলে কিন্তু ভিউটা আরও সুন্দর আসতো। এখানে একটা চেঞ্জিং রুম আছে, দেন এখানে মনে হয় কোনো কাউন্টার বা কিছু বসে মকটেলের। এই হচ্ছে চেঞ্জিং রুম, এই পুল, আর এটা হচ্ছে জায়গা, মানে জাস্ট 8 ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠে একদম ছাদের ওপরে পুলটা। আমাদের চেন্নাই হোটেলের রুম 507, এই এন্ট্রি করেই এদিকে একটা ওয়াশরুম, ছোটোর মধ্যে একটা ওয়াশরুম, আর এই হচ্ছে রুম। এই রুমটা অনেক বড়, কালকে রাত্রে আমরা যেটাতে ছিলাম সেই রুমটা খুব ছোট, সেই কারণের জন্য আমরা চেঞ্জ করে আপগ্রেড করে এই রুমেতে আসলাম। এখানটায় সমস্ত কিছু লাগেজ রাখার জায়গা, আর এদিকটাতে হচ্ছে একজন কি দেখে যাচ্ছে, ইধার উধার করে খুঁজে বেড়াচ্ছে, কিছু পাচ্ছে না। এখানে টি কফি মেকার, এদিকে একটা ছোট্ট ওয়ার্ড্রব, আর যেটার জন্য আমাদের মেনলি আপগ্রেড করা, এই টেবিলটার জন্য, কাজের সুবিধার জন্য। টিভি সাইজ এই রুমেতে বড়, বেডের সাইজ এখানে বড়, আর এখান থেকে একটা এরকম সুন্দর রোড ভিউ রয়েছে। চলো এবার কাজে ব্যাক করি, তারপরে বিকেলবেলায় ঘুরতে যাব। আমরা এখন আসলাম এই ভিজিপি মেরিন কিংডম। এটা একটা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম টাইপের। ওদিকে গাড়ি পার্ক করছি, পার্কিং এর খুব সুন্দর জায়গা রয়েছে, সামনে দিকে পার্কিং করে আমরা এসেছি। এই ভিতরে ঢুকে টিকিট কাউন্টার, লেটস সি, দেখা যাক ভিতরে গিয়ে কি আছে। এই আমরা ঢুকলাম অ্যাকোরিয়ামের ভিতরে,
চারিদিকে ও দারুণ যাচ্ছে। হ্যাঁ, অরিজিনাল মাছ। এই যে এত বড় বড় অ্যাকুরিয়াম করেছে, এখানেও প্রচুর কালারফুল মাছ। এত বড় অ্যাকুরিয়াম, ওদিক থেকে আবার জল পড়ছে। দেখো সবাই ক্যামেরার দিকে এগিয়ে আসছে, দেখেছো? এসে আমার তাকিয়ে দেখছে। এটাতে ভালো বোঝা যাচ্ছে তো। ওখানেও প্রচুর কালারফুল সব মাছ ভর্তি। আমাদের পাশে একে রাখলে বোঝা যাচ্ছে যে কত বড়। দেখো এবারে সাইজটা, এই যে এত বড়, জাস্ট এত বড়, এই আমার এক হাতের সমান, এক হাতের সমান পুরো। জলের কালারটা যেটা হচ্ছে, ওরাও সেই কালারটাই নিয়ে নিচ্ছে শরীরে। এই যে শার্কের ঠিক তলায় তলায় বাচ্চারা যাচ্ছে, দেখেছো? মারিনা বিচে যাব বলে সেখানে না গিয়ে আমরা আসলাম নীলাঙ্গারা বিচে। ওই সামনের দিকটায় মারিনা বিচ, বিচের ধারে এখান দিয়ে কিছু ছোটখাটো দোকানপাট আছে, আর এদিক দিয়ে কিছু প্রাইভেট লোকজনের কিছু ভিলা টাইপের রয়েছে, খুব সুন্দর। আর বিচের বালিটা কিন্তু ভীষণ সফট। কেমন লাগে বিচের হাওয়া? বালি দিয়ে এসছে অনেক কষ্ট করে, আজকে এইসব জুতো পরে এসছে, সুতরাং আজকে আর পা ভেজাতে পারবে না। ফিশের বিভিন্ন রকম আইটেম বিচের ধারে ফ্রাই করে করে দিচ্ছে। এগুলো কি জিনিস বুঝে উঠতে পারলাম না। এখানে একটা ছোট ছোট মাছ, আরো কি কি আছে, এটা দেখে তো চিংড়ির মতন লাগছে কিন্তু জানি না। বাকি এখানে অনেক রকমের মাছ আছে, কোনোটারই নাম বুঝতে পারলাম না। এটা শুধু বুঝলাম টুনা ফিশ, এটা কি মাছ বুঝলাম না, কিন্তু এটাই নিচ্ছে আপাতত, দেখে মনে হলো ভালো হবে। এই মাছটা আমি এখানে ফ্রাই করে করে দিচ্ছে, দেখা যাক খেয়ে কিরকম টেস্ট হয়। রাই এইগুলো খাওয়ার তাল করছিল এরকম বড় বড় দেখে। এই যে চলে এসছে আমাদের মাছ ভাজা, সঙ্গে পেঁয়াজ দিয়ে উপরে মশলা ছড়িয়ে দেওয়া। দেখে তো বেশ ভালোই টেস্টফুল মনে হচ্ছে, খেয়ে দেখা যাক। আগের মাছটা বেশ ভালো ছিল, তো সেই কারণের জন্য এবারে আমরা আবার টুনা ফিশ ফ্রাই নিলাম। দেখা যাক টুনা ফিশটা কীরকম টেস্ট। আগেরটা কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল, এবার টুনা ফিশ ট্রাই করবো।